আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে তৈরি করে দেখাবো ফ্রাইড রাইস চিকেন ভেজিটেবল। আমি প্রথমে তৈরি করে দেখাবো ভেজিটেবলের জন্য আমি অল্প সামান্য পরিমাণ পানি ফুটিয়ে নেব। পেঁপেটা তো বেশি শক্ত, পেঁপেটা, ফুলকপি, গাজর একসাথে একটু ভাপ দিয়ে নেব। ওই পানিটা আমি ফালাবো না, অন্য চুলার মধ্যে আমি পেঁপেটা সিদ্ধ করতে দিয়ে এখন ফ্রাইড রাইসটা বসিয়ে দেব। ফ্রাইড রাইসের জন্য আমি নিয়ে নিছি ম্যারিনেশন করা চিকেন, সয়া সস, আদা রসুন দিয়ে আমি ম্যারিনেশন করে রাখছি, ক্যাপসিকাম, গাজর, ফুলকপি, পাতাকপি, পেঁয়াজ, অনিয়ন, স্প্রিং ওয়েস্টার সস, টমেটো সস, টেস্টিং সল্ট সবকিছু আমি নিয়ে একসাথে রেডি করে নিছি। বাটার লাগবে, রসুন কুচি লাগবে, 2টি ডিম লাগবে, যা যা লাগবে আমি সবকিছু ভিডিওর মধ্যে দেখিয়ে দিছি। আমি প্রথমে 2টি ডিম ভেঙে গোলমরিচ, সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে ডিমটা ভালো করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। যখন ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নেওয়ার পর আমি সামান্য আর একটু তেল আর 2 টেবিল চামচ বাটার দিয়ে দিব। বাটারটা দিয়ে যখন গরম হয়ে আসবে, একটা ফ্লেভার চলে আসবে, তখন আমি রসুন কুচিগুলো দিয়ে দিব। রসুন কুচিটা যখন বাদামি রং হয়ে আসবে, ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেব। ভালো করে ভাজতে দিয়ে আমি অন্য পাশে বসিয়ে দেব ভাজার জন্য। ফ্রাই প্যান থেকে আমি সবজিতে যখন নামিয়ে ফেলবো, যখন হালকা একটু ভাপ দেওয়া হয়ে যাবে, 2 টেবিল চামচ সয়াবিন তেল, বাটার 1 টেবিল চামচ, রসুন কুচি দিয়ে দেব। যখন রসুন কুচি থেকে সেম প্রসেসিং এ যখন ফ্লেভারটা বের হয়ে আসবে, তখন আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো আমি ম্যারিনেশন করছি আদা রসুন, সয়া সস, একটু সামান্য গোলমরিচ, একটু শুকনো মরিচ দিয়ে ম্যারিনেশন করে রাখছিলাম আধা ঘন্টার জন্য। যখন ভালো ফ্লেভার চলে আসবে, আমি ভাপ দেওয়া ভেজিটেবলগুলো দিয়ে দেব। খেয়াল রাখবেন সবজির কালারটা ঠিক রাখার জন্য সবজিগুলো আস্তে করে দিবেন। পাতাকপি সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, বাঁধাকপিটা আমি লাস্টে দিয়ে দিব। টিপস সহ আমি আপনাদের ভেজিটেবলটা রান্না করে দেখাচ্ছি। কালারটা সুন্দর রাখা, সবাই ভেজিটেবল পারেন কম বেশি। যারা নতুন আপুরা ভাইয়ারা আছেন, প্লিজ ভিডিওটা ভালো করে দেখে শিখে নেবেন। যখন সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে আসবে, তখন আমি 1/2 টেবিল চামচ হোয়াইট পেপার, 1 টেবিল চামচ সয়া সস, সামান্য একটু টেস্টিং সল্ট, 1 টেবিল চামচ চিনিটা অবশ্যই দিবেন। চিনিটা দিলে একটু ব্যালেন্সটা সুন্দর টেস্ট আসে। যখন চিনিটা দিয়ে দিবেন, তখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দেব, ক্যাপসিকামটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে সবজিটা অন্য পাশে চুলায় বসিয়ে দেব। এখন আমি ভেজিটেবলটা রান্না করে নেব। ভেজিটেবলটার জন্য আমি যখন মুরগিটা ভাজা হয়ে যাবে, গাজরটা দিয়ে দেব। গাজরটা ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে আমি ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি সবকিছু একসাথে দিয়ে ফ্রাইড রাইসটা ভালো করে নাড়া দিয়ে দেবো। আমি চালটা 80% সিদ্ধ করে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার চালটা একদম ঝরঝরা আছে, দেখে বুঝে নেবেন। আমি সবজিটা অন্য সাইডে রেখে এখন চাউলটা দিয়ে দিব। 80% আমি ভিডিওটা বড় হয়ে যাবে রেখে আমি চাউলটা আগে সিদ্ধ করে নিছি। যখন চাউলটা দিয়ে নাড়াচাড়া করার পর এখন আমি পেঁয়াজ পাতা দিয়ে দিব, ক্যাপসিকাম গুলো দিয়ে দিব। ভালো করে এগুলো আমি ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে সয়া সস, ওয়েস্টার সস, টমেটো সস, আমি টমেটো কেচাপ দিয়েছি এখানে 2 টেবিল চামচ, ওয়েস্টার সস দিয়েছি 1 টেবিল চামচ, সয়া সস দিয়েছি 2 টেবিল চামচ, চিনি দিয়েছি 1 টেবিল চামচের একটু বেশি, সামান্য একটু টেস্টিং সল্ট। আমি এখানে
চিকেন পাউডার দিছি। আপনাদের কাছে যদি চিকেন পাউডারটা না থাকে আপনারা অবশ্যই চিকেন স্টকটা ইউজ করবেন। ভালো করে দিয়ে এখন নেড়ে চেড়ে দেবো। স্বাদটা আনার জন্য অবশ্যই 2টার মধ্যে চিনিটা ইউজ করবেন। আমি চুলাটার অন্য পাশে ভেজিটেবলটা বসিয়ে রাখছি। যারা এখনো আমার চ্যানেলটাকে ভিজিট করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে ভিজিট করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন। সামান্য আমি হোয়াইট পেপার দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ। যদি টেস্টটা ব্যালেন্সটা ঠিক করে রাখতে চান অবশ্যই ব্ল্যাক পেপার দিবেন। ফ্রাইড রাইস রান্না করতে গেলে হাই হিটে রান্না করবেন। এখন আমি ভাজা ডিমগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। ভালো করে মশলাটির সাথে মিশিয়ে নেবেন ফ্রাইড রাইসটাও। অলরেডি আমার চ্যানেলে ফ্রাইড রাইসের ভিডিও আছে, যদি এইটার মধ্যে না বুঝতে পারেন ওই চ্যানেলে দেখে আসতে পারেন। এটার মধ্যে আমি ভেজিটেবলটা আপনাদের রান্না করে দেখাচ্ছি। এখন আমি ভেজিটেবলটা একটু নেড়ে, যখন আমার ভেজিটেবলটা রান্না হয়ে আসবে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে গলিয়ে এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। যখন কর্নফ্লাওয়ারটা ফুটে আসবে তখন আমি চুলাটা অফ করে দেব, তাহলে কালারটা ঠিক থাকবে। এখন আপনাদের আমি ফ্রাইড রাইসটা একটু নাড়াচাড়া দিয়ে দেখাচ্ছি কতটুকু জর্জরে হয়েছে। দেখুন, ভিডিওতে দেখে বুঝে নেন বা বাসায় একবার ট্রাই করে খাবেন, অনেক স্বাদ। কেন বাইরে থেকে কিনে খাবেন, বাসায় তৈরি করে খাবেন। যদি ভিডিওটা ভালো লাগে সবাই দেখবেন, আমাকে কমেন্টে এসে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।